বন্ধুরা, একজন নারীরই এমন একটি জিনিস আছে যা কখনোই খুলতে দেওয়া উচিত নয়। যদি কোনো পুরুষ ভুলবশত সেটি খুলে ফেলে, তাহলে তাকে বড় বিপদের সম্মুখীন হতে হয়। এই একটি ভুল তার জীবনে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। আজ আমরা আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব। স্নান করার সময় নারীরা একটা ভুল সব সময় করে থাকে, যেটা একেবারেই করা উচিত নয়। তাই বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। নারীদের এমন একটি জিনিস রয়েছে যা পুরুষদের কখনোই স্পর্শ করা উচিত নয়। এমন করলে জীবনে সমস্যা আসতে শুরু করে এবং দুর্ভাগ্য পিছনে ছাড়ে না। নারীদের এমন একটি জিনিস রয়েছে যা পুরুষদের কখনোই খোলা উচিত নয়। আমাদের দেশে নারীদের দেবী রূপ হিসাবে গণ্য করা হয়। তাদের মা লক্ষ্মী দেবীর প্রতীক বলা হয়। একজন নারী হলেন ঘরের সুখ শান্তি সমৃদ্ধি চাবিকাঠি। একজন নারী পারে নিজের ঘরকে স্বর্গ করে তুলতে, এবং তাকে অসম্মান করলে জীবনে অশান্তি নেমে আসে। নারীদের সেই বিশেষ একটি জিনিস যদি পুরুষরা ভুল করেও খুলে ফেলেন, তবে সেখান থেকেই তার দুর্ভাগ্যের শুরু হয়। চলুন বন্ধুরা, এবারে তাহলে জেনে নেই কিছু কিছু জিনিস রয়েছে যা এই ভুলগুলো আমাদের কখনোই করা উচিত নয়, যেগুলো কাজ করার ফলে আমাদের দারিদ্রতা আসতে পারে। চলুন বন্ধুরা, জেনে নেই। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেই। যে নারী অনেকক্ষণ ধরে ঘুমায় সেই ঘরে মা লক্ষ্মী দেবী কখনোই আসে না। সকালে তাড়াতাড়ি উঠে ঘর পরিষ্কার করুন। যেই ঘরে আপনারা সকাল সকাল ঘর দুয়ার পরিষ্কার থাকে, সেই ঘরে কিন্তু কোনো সময় নেতিবাচক শক্তি আসে না। এমন ঘরে সবসময় শান্তি বজায় থাকে। বেশিক্ষণ সময় ধরে ঘুমানো শরীরের পক্ষেও ক্ষতিকর। সবসময় চুল পরিষ্কার করে রাখতে বলা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন চুল ঘরের সমৃদ্ধির যারা নিজেদের পরিচ্ছন্নতার যত্ন নেন, তাদের ঘরে মা লক্ষ্মী দেবীর বাস হয়। যারা চুল বা পা অপরিষ্কার রাখেন, তাদের ঘরে দারিদ্রতা প্রবেশ করে। মা লক্ষ্মী রুষ্ট হয় সেই ঘর থেকে চলে যান। এর ফলে অর্থ সুখ স্বামী সঙ্গ থেকে বঞ্চিত হন। হিন্দু ধর্মে স্থান সম্পর্কে কিছু বিশেষ নিয়ম বলা হয়েছে, যেগুলো পালন করা আমাদের সকলেরই কর্তব্য। সবচেয়ে নিয়মগুলির একটি হলো সঠিক সময়ে স্নান করা। শাস্ত্রে বলা হয়েছে সকালবেলা 8টার পরে স্নান করা উচিত নয়। সময়ের পর থেকে পরিবেশে থাকা ঐশ্বরিক শক্তি কমে যায়, যার ফলে শরীরের সতেজতা উদ্দীপনা অভাব দেখা যায়। এর প্রভাব প্রতিদিনের কাজে পড়ে। ব্যক্তি অলসতা ভাব বোধ করে ও দিনের কাজ করতে পারে না। সকাল 8টার থেকে স্নান করার 8টার মধ্যে স্নান করার থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে যে সকল নারীরা 8টার পরে স্নান করে, তাদের জীবনে নেতিবাচক শক্তির প্রভাব থাকে এবং ঘরে কোনো
সুখ শান্তি আসে না। যদি কোনো কারণে সকাল 8টার মধ্যে স্নান না করা যায় তাহলে অবশ্যই দুপুর 12টার আগে স্নান করে নেবে। ভগবান শ্রীকৃষ্ণের মতে দুপুর 12টার পরে স্নান করা অনুচিত। এই স্নানকে দানব স্নান বলা হয়। এটি করলে কখনোই পুণ্যের লাভ হয় না, কারণ এটি পাপের কারণ হয়ে দাঁড়ায়। স্নানের জলে সামান্য কিছু মিশিয়ে নেবেন। এটি করলে মা লক্ষ্মী দেবীর কৃপা পাওয়া যায়। এর ফলে ঘরে সুখ শান্তি বজায় থাকে। এছাড়াও এটি স্বাস্থ্যগত দিক থেকে উপকারী বলে ধরা হয়। সকালে রান্না করার সময় একটি রুটি গরুকে খাওয়ানো খুব শুভ বলে মনে করা হয়। প্রতিদিন এটি করলে কখনের অভাব দেখা দেয় না, অর্থের অভাব হয় না। এটি একটি ছোট কাজ হলেও এর প্রভাব অত্যন্তই গভীর। প্রতিদিন বাড়ির মন্দিরে পুজো করা উচিত। সেখানে ধূপ দীপ ধূপকাঠি জ্বালানো অত্যন্তই শুভ। এতে ঘরের পরিবেশ পবিত্র হয়, সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে সকালের সময় সবচেয়ে বেশি ঐশ্বরিক শক্তির প্রভাব বেশি রয়েছে। এই সময় ভগবান আমাদের ঘর থেকে প্রস্থান করেন। আপনারা যদি সকালবেলা বাড়িঘর পরিষ্কার না করে বেলা করে পরিষ্কার করেন এতে কোনো শুভ ফল পাওয়া যায় না। এতে করে সুখ শান্তি স্থায়ী হয় না। সকাল সকাল ঝাড়ু পোছা করা অত্যন্তই শুভ। এতে মা লক্ষ্মী দেবী স্থায়ী বাস হয় এবং ঘর খুশিতে ভরে ওঠে। দুপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা করলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ বেড়ে যায়। দূরে বা শুনশান জায়গায় যাওয়া উচিত নয়। বিশেষ করে নারীদের এই বিষয়ে সাবধান থাকা উচিত। এই সময় নেতিবাচক শক্তির গতি সব সময় বেশি থাকে। কবরস্থান, শ্মশান, নির্জন স্থান এই জায়গাগুলোতে একা যাওয়া ক্ষতিকর হতে পারে, যার ফলে আপনাকে নেতিবাচক শক্তি আচ্ছন্ন করতে পারে। একজন নারীকে দেবীর রূপ বলে বলা হয়। মা পার্বতী প্রতিটি নারীর ভেতরেই বাস করে। নারীর নাভির স্থান প্রতীক হিসাবে বিবেচিত হয়। তাই নারীদের নিজের নাভি সবসময় পরিষ্কার ও পবিত্র রাখতে হবে। অনেক সময় নারীরা পরিচ্ছন্নতার বিষয়ে অবহেলা করেন, যার ফলে নাভিতে ময়লা এবং দুর্গন্ধ জমে যায়। এমনটি হলে মা পার্বতী রুষ্ট হতে পারে, জীবনে সমস্যা ও বিপদ হতে পারে। শাস্ত্রে বলা হয়েছে যে নারী তার নাভি পরিষ্কার রাখে না তার বিয়ে হতে দেরি হয় বা বাধার সৃষ্টি হয়, তার সৌভাগ্য ক্ষীণ হতে থাকে। নাভিকে পার্বতীর বাস বলে ধরা হয়, তাই সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্তই শুভ। যদি আপনার ঘরে শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে নিজের নাভি সবসময় পরিষ্কার রাখবেন। এবার জেনে নেই সেই নারীদের বিশেষ জিনিসটি সম্পর্কে, যেটি কোনো পুরুষের কখনোই খোলা উচিত না হলে সেই ব্যক্তির জীবনে ভয়ঙ্কর বিপত্তি দেখা দিতে পারে, বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। শাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে, যেখানে নারীদের সম্মান করা হয় না সেখানে ভগবানের বাস হয় না। কাউকে অপমান করা, বিশেষ করে কোনো নারীকে অপমান করা মানে অপমান করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। তাদের সম্মান করা আমাদের ধর্মীয় এবং সঠিক দায়িত্ব। তিনি বলেছেন, যেখানে নারীর সম্মান করা হয় না সেখানে শুভ কাজ সফল হয় না এবং দেবতা পর্যন্ত সেই স্থান ত্যাগ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি জীবনে সুখ শান্তি পেতে চান তাহলে নারীর সম্মান অবশ্যই করতে হবে। যারা নারীদের সম্মান করে তারাই কিন্তু সত্যিকারের সফলতা পায়। যে ব্যক্তি নারীদের অপমান করে সে যতই চেষ্টা করুক না তার কিন্তু কখনোই পুণ্য আসে না।
বন্ধুরা, যদি আপনারা সুখ শান্তি সাফল্য পেতে চান তাহলে আপনারা নারীদের সম্মান করুন, কখনো তাদের অপমান করবেন না। বিবাহিত মহিলারা এই বিশেষ দিনে আপনারা চুল ধুবেন না। এই দিনে নারীদের চুল ধোয়া একেবারেই উচিত নয়। যদি চুল না ধুলে উপবাস করতে হয় বা পুজো বা শুভ কাজে অংশ নিতে হয় তাহলে তা কি করে সম্ভব? নারীদের এমন কিছু ভুল আচরণ যা করলে ঘরে আসে সর্বনাশ। শাস্ত্রে বলা হয়েছে কোন কোন দিনে নারীদের চুল ধুতে নেই, ফলে পরিবারে বাধা আসতে পারে। সপ্তাহের নির্দিষ্ট দিনে যদি বিবাহিত মহিলারা চুল ধুয়ে ফেলেন তাহলে স্বামীর জীবনে বিপদ আসতে পারে, এমনকি সন্তানের উপরেও দুঃখের ছায়া পড়তে পারে। বুধবার দিন অবিবাহিতা মহিলাদের কখনোই চুল ধোয়া উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে কোনো অবিবাহিত মেয়ে যদি বুধবার দিন চুল ধোয় তার ভাইয়ের জীবনে বড় বিপদ আসতে পারে, যা আপনি কল্পনাও করতে পারবেন না। কুমারী মেয়েদের বুধবার দিন চুল না ধোয়াই শ্রেয়। কোনো বিবাহিতা নারী যদি বৃহস্পতিবার চুল ধুয়ে ফেলেন তাতে স্বামীর আয়ু চুল কাটা, নখ কাটা, কাপড় ধোয়া সবকিছু নিষিদ্ধ বলা হয়েছে। এই নিয়মগুলি যদি আপনারা ভঙ্গ করেন কোনো বিপদ নেমে আসতে পারে আপনার পরিবারে। কোনো বিবাহিতা নারী যদি সোমবার দিন চুল ধুয়ে ফেলেন তবে বড় বিপদের সম্ভাবনা হতে পারে। এই দিনে চুল ধুলে সন্তানের উপর অশুভ ছায়া পড়তে পারে। পরিবারে অর্থনৈতিক সমস্যা এড়াতে হলে সোমবার দিন চুল ধোয়া থেকে থাকতে হবে নারীদের। এই নিয়মগুলি যদি আপনারা পালন করেন আপনাদের পরিবারের বিপদ থেকে, কোনো রকম সংকট থেকে আপনারা রক্ষা পাবেন। তাহলে এখন প্রশ্ন আসছে যে চুল ধোয়ার সঠিক দিন কোনটি? শুক্রবার দিন আপনারা বিবাহিত নারীদের চুল ধোয়া উচিত। এই দিন চুল ধুলে ঘরে সুখ সমৃদ্ধি আসে, পরিবারের মধ্যে সুখ শান্তি বৃদ্ধি পায়, স্বামীর উন্নতির সম্ভাবনা বেড়ে যায়। যদি কোনো কারণে চুল ধুতে না পারে, যদি আপনাকে কোনো শুভ কাজে অংশগ্রহণ করতে তাহলেও আপনি অংশ নিতে পারেন। এই জন্য আপনাকে সিঁথিতে সিঁদুর পরতে হবে। শাস্ত্র অনুসারে বিবাহিত মহিলাদের সিঁথিতে সিঁদুর হলো গঙ্গা স্থান, অর্থাৎ এটি পবিত্র স্থান। যখন কোনো নারী তার সিঁথিতে সিঁদুর পরে তখন তিনি মা পার্বতীকে সম্মান করেন। এর ফলে মা পার্বতীর আশীর্বাদ বর্ষিত হয়। সিঁদুর দেওয়ার সময় কিছু নিয়ম বা সতর্কতা আপনাদের মেনে চলা অত্যন্তই জরুরি। অনেক সময় নারীরা সিঁদুর পরতে এমন কিছু ভুল করে ফেলে সিঁদুরের পূর্ণ ফল মেলে না, স্বামীর জীবনে কষ্ট এবং বাধা আসে এবং সংসারে কলহ ও ধ্বংসের আশঙ্কা বৃদ্ধি পায়। সিঁদুর পরার সময় কি কি কাজ আমাদের করা উচিত নয় এবারে জেনে নেই। নাম্বার 1, অনেক বিবাহিতা নারী সিঁদুর পরতে লজ্জা পান, নিজ দিয়ে ঢেকে রাখে। শাস্ত্রে বলা হয়েছে যারা সিঁদুরকে লুকিয়ে রাখে, অল্প পরিমাণে সিঁদুর পরে তাদের স্বামীর সমাজে মর্যাদা কমে যায়। যারা সিঁথিতে সিঁদুর পরে স্পষ্টভাবে সিঁদুর ব্যবহার করে তাদের স্বামীরা সমাজে সম্মান পায়, তাদের প্রতিটি কাজে সাফল্য আসে, জীবনের লক্ষ্যে পৌঁছানো আরো সহজ হয়ে যায়। 3, দেওয়া সঠিক পদ্ধতি অনেকটাই গুরুত্বপূর্ণ। যে সকল নারীরা সিঁদুর দেয় প্রথমে সিঁদুরের টিপটি কপালে স্পর্শ করা, তারপরেই সিঁথিতে সিঁদুর দিন। এটি করলে মা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়, একটি পবিত্র উপায় বলে ধরা হয়। এই নিয়ম করলে সংসারে সুখ সমৃদ্ধি ভরে ওঠে, স্বামীর জীবনে সাফল্য আসে, ঘরে পবিত্রতা ও শুভ্রতা বজায় থাকে। সিঁদুর সোজা নাক বরাবর
স্মৃতি সোজা করে সিঁদুর পরা উচিত। এভাবে সিঁদুর পরলে দাম্পত্য জীবনে সম্মান ও দায়িত্ব, ভালোবাসা বজায় থাকে। কিছু নারীরা বাঁকা করে সিঁথিতে সিঁদুর পরে, যা স্বাস্থ্যমতে একেবারেই অশুভ। এর ফলে স্বামীকে নানা রকমের সমস্যায় পড়তে হয় এবং তিনি জীবনে লক্ষ্য পূরণে ব্যর্থ হতে পারেন। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, স্নান না করে কখনোই সিঁদুর ব্যবহার করবেন না। অন্য কোনো মহিলার কাছ থেকে আপনারা কখনোই সিঁদুর পরবেন না। যখনই আপনি সিঁদুর পরবেন, মা পার্বতীর আশীর্বাদ বরণ করবেন। মা পার্বতীর কৃপায় একজন নারীকে অখণ্ড সৌভাগ্যবতী করে রাখে। সিঁদুর বিয়েতে পেয়েছেন, সেটি ভালোভাবে সংরক্ষণ করে রাখুন, নিয়মিতভাবে সেটি ব্যবহার করুন। যখনই কোনো বিশেষ পূজা বা শুভ অনুষ্ঠান হবে, এই বিবাহের সিঁদুর আপনারা ব্যবহার করুন। এটি শুধু এক ধরনের আচার নয়, সেই সিঁদুর দেবদেবীদের আশীর্বাদের পূর্ণ থাকে। এটি ব্যবহার করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় রাখে। এই সব বিষয়ের প্রতি খেয়াল রাখা প্রত্যেক বিবাহিত মহিলাদের নারীর দায়িত্ব। একজন নারী পরিবারের মূল স্তম্ভ, যিনি পরিবারকে সুসংগঠিত রাখেন এবং উন্নতির পথে নিয়ে যান। যদি নারী ভুল অভ্যাস গ্রহণ করে, তবে মা লক্ষ্মীর কৃপা সরে যায়, সংসারে অশান্তি ও দৈন্যতার ছায়া নেমে আসে। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ জুড়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি।